ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আমাকে অনেক কথা বলতেন ভবিষ্যতের জন্য। তখন বুঝছি না এত কথা আমাকে কেন বলে, এখন বুঝতেছি। হুজুর একদিন জিজ্ঞেস করেন, মাওলানা বাংলাদেশে গ্রাম কটা আছে? আমি কইলাম মানছে কয় ৬২,০০০। ধরেন ৬২,০০০। এখন যে গ্রামে গ্রামে তফসিরুল কোরআন সম্মেলন শুরু হইল, এক একটা তফসিরুল কোরআন সম্মেলনে একজন কইরা মৌলবী যদি তফসিরের জন্য দরকার হয়, তা ৬২,০০০ গ্রামে কতজন মুফাসসিরে কোরআনের দরকার? আমি কইলাম ৬২,০০০। কয় বাংলাদেশে ৬২,০০০ মুফাসসিরে কোরআন আসেনি? আমি কইলাম নাই। তাহলে যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ফুবাডি তফসিরুল কোরআন মহাসম্মেলন, পশ্চিমাটি তফসিরুল কোরআন মহাসম্মেলন, উত্তরাটি তফসিরুল কোরআন মহাসম্মেলন, দক্ষিণাটি তফসিরুল কোরআন মহাসম্মেলন যে চালু হইতেছে, এখানে তো সবগুলিতে তো যোগ্য মুফাসসির পাওয়া যাবে না। তখন মৌলবীরা তফসিরের নামে যা মনে চায় তাই বলবে। আমার আরো ৪০ বছর আগে বড় হুজুর এই কথা কয়ে গেছে যে বাংলাদেশে মৌলবীরা তফসিরের নামে যা মনে চায় তাই বলবে, কারণ এত মুফাসসির না, নিষে তো তফসির করণের লাগে। তাই আল্লাহ আগে ভাগেই ১৫০০ বছর আগেই যারা ওয়াজ করবে তাদের জন্য দুইটা গুণ কইয়া দিছেন। ১ নম্বর গুণ, তুতির দূর তাহলেই হইল না, যে ওয়াজ অন্যরে করবো এই ওয়াজ আগে নিজে আমল করণ লাগবে, এই ওয়াজ আগে নিজে আমল করণ। ২ নম্বর গুণ হইল নবীগণের ওয়াজের আদর্শ বর্ণনা করে। আল্লাহ বলেন এরা ওয়াজ করে নিজে আমল করে, ওয়াজ করে বিনিময়ে মানুষের কাছে টাকা চায় না, এদের ওয়াজে মানুষের হেদায়েত হবে। তাইলে ওয়াজে অ্যাকশন হওয়ার জন্য, সুফল পাওয়ার জন্য বক্তার মধ্যে তাহন লাগবো ২ গুণ, শ্রোতার মধ্যে তাহন লাগবো ১ গুণ। শ্রোতার গুণ কটা লাগবো? ১টা। বয়ান করে আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে সমস্ত শ্রোতারা আল্লাহর শাস্তিকে ভয় পায়, ২ গুণওয়ালা ওয়াজের ওয়াজে এরা উপকৃত হবে, এরা আমল করব। আল্লাহর শাস্তিকে যে সমস্ত শ্রোতারা ভয় পায়, যে সমস্ত শ্রোতাদের অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে, এরা যখন শুনবো নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবো, তখন এরা নামাজ পড়বে। তাহলে শ্রোতাদের কত গুণ? গুণটা হইল আল্লাহর শাস্তির ভয়, গুণটা হইল আল্লাহর শাস্তির ভয়। ওয়াজ শোনার পরেও এটা হারাম কাজ, এটা করলে জাহান্নামের শাস্তি মুখ করতে হবে, এই কথা শোনার পরেও যদি কেউ এটা করেই, প্রমাণ হয়ে যাবে তার অন্তরে আল্লাহর শাস্তির ভয় নাই, তার অন্তরে আল্লাহর শাস্তির ভয় নাই। বর্তমান সমাজে এমন বেশ কিছু গুনাহ চালু হইয়া গেছে, যেইগুলিরে এখন আর মুসলমানে গুনাই মনে করে না। গুনাহ করতে 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 এমন বদ অভ্যাস বানাইছে, এখন গুনাহটারে গুনাই মনে করে না। এর মধ্যে একটা হইল গান। কি গান? আপনারা বলেন গান হালাল না হারাম? গান হারাম। কজন মুসলমানে এই জমানাত গান শুনে না? সারা জীবনই শুনে, আলেমরা বলে গান হারাম। এর ফলে গান শুনে কেন? হারাম কাজ করলে তো জাহান্নামে যেতে হবে। শুনে কেন? আল্লাহর ভয় নাই। কেন গান শুনে? আল্লাহর ভয় নাই। ২ নম্বর হইল বাজনা। বাজনা হারাম, কোনো সন্দেহ নাই। কজন মুসলমানে বাজনা শুনে না? জানো তুমি বাজনা হারাম, হারাম কাজ করলে জাহান্নামের শাস্তি মুখ করতে হবে, তারপরে কোন সাহসে বাজনা শুনো? কারণ আল্লাহর শাস্তির ভয় নাই।
আল্লাহর শাস্তির ভয়। এই গান আর বাজনার হারাম কাজ করার জন্য 20, 30, 40, 50 বছর আগে মানুষের যথেষ্ট পয়সা খরচ করতে হতো। হয়তো সিনেমা হলে টিকিট কাটতে ঢুকতে হইতো, আর না হইলে টেলিভিশন কিনিয়া অনেক টাকা দিয়া 40-50 হাজার টাকা দিয়ে কিনা ঘরের কোন ফিট কইরা রাখুন লাগতো। এখন আর সিনেমা হলের টিকিটও লাগে না, টেলিভিশন কিনার টাকাও লাগে না। এখন আধুনিক বিজ্ঞানে আবিষ্কার করছে পকেট সিনেমা। কি সিনেমা? পকেট সিনেমার নামটা কইতে পারবেন আপনারা কেউ? সিনেমা হলে টিকিটও করার লাগে না, টেলিভিশন কিনা ঘরের কোন ফিট করার না, হ্যাঁ সিনেমা তার পকেটই আছে। এই যে এটার মধ্যে গানও শোনা যায়, বাজনাও শোনা যায়। বিশেষ করে রিংটন বুঝেন তো, কেউ রে কল করলে পরে কল ঢুকলো কিনা একটা আওয়াজ দেয়, একটা সিগন্যাল দেয়, যাতে রিংটন কয়। আমার মোবাইল দিয়ে আপনার মোবাইলে কল দিলাম, আপনার মোবাইলে কল ঢুকলো কিনা আমার একটা সিগন্যাল দেয়, একটা আওয়াজ দিয়া, এই আওয়াজটারে কয় রিংটন। এই যতগুলি রিংটন সিস্টেম একটা মোবাইলের মধ্যে থাকে, এর মধ্যে 10টা, 12টা, 15টা রিংটন থাকে বাজনা, 1টা 2টা রিংটন থাকে বাজনা ছাড়া। বেশিরভাগ রিংটন বাজনা থাকে, 1টা 2টা রিংটন বাজনা ছাড়া থাকে। 1টা 2টা রিংটন বাজনা ছাড়া কেন কোম্পানিওয়ালায় দিল? আপনারা হারাম থেকে বাঁচানির লাগি না, যারা বাচ্চা চলতে চায় তারাও কাস্টমার বানানির লাগি। কাজ ভালো মতলব খারাপ, কাজ ভালো মতলব খারাপ। কিন্তু আপনারা যারা মোবাইল ব্যবহার করে, আপনারা খুঁজা বাইর করতে 15টা রিংটনের মধ্যে 2টা রিংটন আছে বাজনা ছাড়া। এই 2টা রিংটনের কোনো একটা রিংটন আপনার মোবাইলে সেটিং করতে হবে। খুঁজা বাইর করলেন না, বাজনা ছাড়া রিংটন সেটিং করলেন না, একটা বাজনা রিংটন সেটিং করলেন। যত সবার দৈনিক যত মানুষকে আপনি কল করবেন, যত মানুষে আপনারে কল করব, ততবার বাজনা বাজবো, ততবারের বাজনা বাজানির হারাম কাজের গুনাহ আপনার আমল নামায় ঘন্টায় 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 লেখা হইতে থাকবে। বাজনা রিংটন সেটিং করা নাই কজন মুসলমানের? হালাল না হারাম? মোবাইলে যে হারাম বাজনা রিংটন সেটিং করে তুইছ, একবার শুনলেই তো তোমার জাহান্নামে যাইতেইব। শতবার যে দৈনিক শুনতাছ, তোমার কি সাজা? এই গেল একটা হারাম। এই হারাম রে এখন শুনতে শুনতে মুসলমানে আর হারামই মনে করে না। একটা হইল গান আর একটা হইল বাজনা। 3 নম্বরটা হইল ছবি। এই মোবাইলের মধ্যে কুত্তার ছবি,